একটা সময় নেপলস শহরে একটা কথা প্রচলিত ছিল, ঈশ্বর আছেন আর আছেন ডিয়েগো ম্যারাডোনা। ফুটবলের ইতিহাসে অসংখ্য কিংবদন্তি এসেছেন, কিন্তু খুব কম মানুষই আছেন যাদের জীবন মাঠের গল্পকেও ছাপিয়ে গেছে। ডিয়েগো ম্যারাডোনা ছিলেন তেমনই একজন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের দরিদ্র বস্তি ভিয়া ফিওরিতো থেকে উঠে আসা এক কিশোর। হাতে ছিল না সম্পদ, ছিল না প্রভাবশালী পরিবার, ছিল শুধু একটি ফুটবল আর পৃথিবী জয়ের স্বপ্ন। সেই ছেলেটি একদিন হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে পরিচিত ক্রীড়াবিদদের একজন। আর তার সেই উত্থান, গৌরব, বিতর্ক ও পতনের গল্পই উঠে এসেছে 2019 সালে মুক্তি পাওয়া নির্মাতা আসিফ কাপাডিয়ার তথ্যচিত্র ডিয়েগো ম্যারাডোনাতে। কারণ এটি শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি খ্যাতির মূল্য, মানুষের সীমাবদ্ধতা এবং এক কিংবদন্তির আত্মবিনাশের গল্প। তথ্যচিত্রটি ম্যারাডোনার পুরো জীবন নিয়ে নয়, বরং ফোকাস করেছে 1984 থেকে 1991 সালের সেই 7 বছরে, যখন তিনি ইটালির নেপোলি ক্লাবে খেলেছিলেন। তখন ইটালির ফুটবলে আধিপত্য ছিল উত্তরের ধনী শহরগুলোর, নেপোলি ছিল অবহেলিত দক্ষিণের একটি ক্লাব। ম্যারাডোনার আগমন সেই ইতিহাস বদলে দেয়। নেপলসের মানুষের কাছে তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন প্রতিরোধের প্রতীক। বহু বছরের অবহেলা আর অপমানের বিরুদ্ধে দাঁড়ানো এক নায়ক। তার নেতৃত্বে নেপোলি জেতে 2টি সিরি আ শিরোপা, জেতে উয়েফা কাপ, এমন সাফল্য যা একসময় কল্পনারও বাইরে ছিল। কিন্তু তথ্যচিত্রটির আসল শক্তি মাঠের সাফল্যে নয়। আসিফ কাপাডিয়া ও তার দল সংগ্রহ করেছিলেন 500 ঘন্টারও বেশি অপ্রকাশিত ফুটেজ, ড্রেসিং রুম, পারিবারিক মুহূর্ত, ব্যক্তিগত জীবন, সংবাদ সম্মেলন, সব মিলিয়ে দর্শক যেন সরাসরি ফিরে যান 80-র দশকের নেপলসে। আর সেখানেই ফুটে ওঠে তথ্যচিত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা: একজন নয়, যেন 2 ম্যারাডোনা ছিল সেখানে। একজন ডিয়েগো, যে কিনা দরিদ্র পরিবারের লাজুক স্বপ্নবাজ ছেলে, অন্যজন ম্যারাডোনা, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার। ডিয়েগো চেয়েছিলেন পরিবার, ভালোবাসা আর কিছুটা স্বাভাবিক জীবন, কিন্তু ম্যারাডোনাকে ঘিরে ছিল কোটি মানুষের প্রত্যাশা, ব্যবসা, রাজনীতি, মিডিয়া এবং অসংখ্য স্বার্থান্বেষী মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে এই 2 সত্তার দূরত্ব যেন বাড়তেই থাকে। অবশ্য তার গল্পে 1986 বিশ্বকাপকে বাদ দেয়া যায় না। মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনা একাই যেন আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত হ্যান্ড অফ গড গোল এবং কয়েক মিনিট পর করা ইতিহাসের অন্যতম সেরা গোল, দুটি আজ ফুটবল লোককাহিনীর অংশ। কিন্তু বিশ্বজয়ের পর খ্যাতির উচ্চতা এমন জায়গায় পৌঁছায় যা হয়তো একজন মানুষের পক্ষে বহন করা সম্ভব ছিল না। মাঠের বাইরে শুরু হয় অন্য এক লড়াই, মাদকাসক্তি, সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিগত বিতর্ক, মিডিয়ার নিরন্তর নজরদারি এবং ইটালির কুখ্যাত অপরাধ চক্র ক্যামেরার সঙ্গে সম্পর্কের অভিযোগ। যে শহর একসময় তাকে দেবতার মর্যাদা দিয়েছিল, সেই নেপলসই ধীরে ধীরে তার জন্য হয়ে ওঠে এক সোনার খাঁচা। তারপর আসে 1990-এর বিশ্বকাপ। সেমিফাইনালে মুখোমুখি ইটালি ও আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হয় নেপলসেই। ম্যারাডোনা নেপলসবাসীকে স্মরণ করিয়ে দেয়, উত্তর ইটালি কখনোই তাদের আপন মনে করেনি। সেই মন্তব্য ইটালি জুড়ে ঝড় তোলে। এক সময়কার জাতীয় নায়ক ধীরে ধীরে পরিণত হন বিতর্কিত ব্যক্তিত্বে। আর 1991 সালে কোকেইন ব্যবহারের অভিযোগে নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে যায় নেপোলিতে তার স্বর্ণযুগ। তবে তথ্যচিত্রটি ম্যারাডোনাকে নায়কও বানায় না, খলনায়কও বানায় না, তবে দেখায় এমন একজন মানুষকে যিনি পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে উঠেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের কিংবদন্তি হয়ে ওঠার ভারটাই বহন করতে পারেননি। 2019 সালের মুক্তির পর তথ্যচিত্রটি ব্যাপক প্রশংসা পায়। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর সমালোচকেরা একে শুধু ক্রীড়া তথ্যচিত্র নয়, বরং আধুনিক সময়ের অন্যতম শক্তিশালী মানবিক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন। কারণ শেষ পর্যন্ত ডিয়েগো ম্যারাডোনা ফুটবলের গল্প নয়, এটি এমন এক মানুষের গল্প যাকে কোটি মানুষ দেবতা বানিয়েছিল, অথচ যিনি শেষ পর্যন্ত মানুষই থেকে গিয়েছিলেন।